সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আমরা এই টিভি থেকে ইতিপূর্বে আপনাদেরকে সামাজিক, রাজনৈতিক, আমাদের দৈনন্দিন জীবনের এবং পরিবেশের বহুবিধ বিষয়ের পরে আমরা কন্টেন্ট তৈরি করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয়াদি উপস্থাপন করেছি এবং তার সমাধানের প্রচেষ্টাও আমরা করেছি। সমাধানের রাস্তা আমরা আমাদের মতো করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ইতিপূর্বে যেগুলো দেখেছেন, আশা করি তার থেকে সেই বিষয়গুলো জেনেছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক, সমসাময়িক। আমরা পৃথিবীতে মানুষ আশরাফুল মখলুকাত। মহান আল্লাহ পাক আমাদেরকে যত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, একমাত্র মানুষকে আখ্যায়িত করেছেন আশরাফুল মখলুকাত বলে, অর্থাৎ সৃষ্টির সেরা জীব বলে। যে কারণে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়, সেই কারণ দুটি, অনেকগুলি কারণের মধ্যে দুটি প্রধানতম কারণ হচ্ছে মান এবং হুঁশ। এই দুটি শব্দের সমন্বয় ঘটানো হয়েছে মানুষ। মান, হুঁশ, সংক্ষেপে মানুষ। মানটা কি এবং হুঁশটা কি, এটা যদি আপনি আমি বুঝতে পারি, তাহলে আর আমাদের মানুষ বিষয় নিয়ে বুঝতে কষ্ট হয় না। এবং মানুষের যে মনুষ্যত্ববোধ, মানবিকতা, মানবিক মর্যাদা, মানবিক দায়িত্ব, কর্তব্য, মানুষের সব বিষয়গুলি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। উর্দুতে এবং হিন্দিতে এই মানুষকে আরবি ভাষায় বলা হয়েছে ইনসান। তারাও ইনসান বলে এই দুটি ভাষায় তারা গ্রহণ করেছে। ইনসান, যেটা মূল শব্দ ছিল উনস। উনস হচ্ছে ভালোবাসা। উনস কথাটির আরবি ভাষার পরিভাষার আবিধানিক অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা, মহব্বত। উনস থেকে ইনসান, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক কোন বলে সৃষ্টি করেছেন, তার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছেন। একমাত্র মানুষকে তিনি তার ভালোবাসার সৃষ্টি, ভালোবেসে সৃষ্টি করেছেন বলে মানুষের নাম দিয়েছেন ইনসান, অর্থাৎ ভালোবাসার সৃষ্টি। উনস মানে ভালোবাসা যদি হয়, তাহলে উনস থেকে ইনসান মানে ভালোবাসার সৃষ্টি। সেই ইনসানকে ইনসান বলতে হলে তার মধ্যে ইনসানিয়াত থাকতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, মানবিকতা থাকতে হবে। তা না হলে তাকে ইনসান বলা যাবে না। যদি আপনার মধ্যে ইনসানিয়াত না থাকে, আপনি নিজেকে মানুষ বলে দাবি করতে পারেন না। আমরা চোখ বন্ধ করে গভীরভাবে পর্যবেক্ষণ করি একজন মানুষ হিসেবে এই মানব জাতির প্রতি আমার যে দায়িত্ব, কর্তব্য, আমার পরিবার পরিজন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমি যেখানে জীবন যাপন করছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সবাই কিন্তু প্রত্যেকের প্রতি আমরা দায়িত্বশীল, প্রত্যেকের কাছে ঋণী, প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য বোধ রয়েছে। সেটা আদৌ কি আমরা পালন করছি? শতকরা কতজন মানুষ তার পরিবার, সমাজ, রাষ্ট্র এবং মানব জাতির প্রতি চিন্তা করে দায়িত্ব পালন করে থাকে? আপনি আমি নিজেকে প্রশ্ন করি যে প্রতিটা দিন আমি যে পৃথিবীতে বেঁচে আছি, আমি যে দায়িত্বগুলো পালন করছি, তার কতটুকু অংশ গোটা মানব জাতির জন্য উপকারে আসছে, সৃষ্টি জগতের জন্য উপকারে আসছে, এবং স্রষ্টাকে স্মরণ করে তাকে সন্তুষ্ট করার জন্য আমি সেই কাজগুলো করছি? আমার মনে হয় যে এই প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে। শতকরা 5 ভাগ মানুষ মনে হয় না তার বুকে হাত দিয়ে সঠিকভাবে এটা নির্ধারণ করতে পারবে যে, বা বলতে পারবে যে আমি সত্যিকারে ইনসানিয়াত ধারণ করে ইনসান হিসাবে পৃথিবীতে দায়িত্ব পালন করছি। আদৌ আমরা করছি না। ওই 95 ভাগ মানুষই আমরা দায়িত্ব পালন করছি ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থবাদী, স্বার্থপর মানুষ হিসেবে, যা অনেক প্রাণীর চেয়ে নিকৃষ্টতম কাজ।
অনেক প্রাণী কিন্তু তার স্বজাতির জন্য, পৃথিবীর জন্য অনেক কাজ করে যাচ্ছে, তাদের দ্বারা পৃথিবীটা আবাদ হয়ে আছে। আমরা শুধুমাত্র আমার পরিবারকে নিয়ে ভাবছি, আমার কি লাভ, আমার কি লাভ, আমি কি পাবো, আমি কি পাবো, আমার কি হবে, আমার কি হবে, এই ধরনের সংকীর্ণ চিন্তার মধ্যে আমরা আবদ্ধ আছি। তো সেই কারণেই মানুষ কিন্তু সবাইকে বলা যায় না, যেহেতু মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে থাকলেও সেটার আমরা বহিঃপ্রকাশ ঘটাই না, আমাদের চিন্তায়, কর্মে, আমাদের চেতনায় তার বহিঃপ্রকাশ ঘটছে না, সেহেতু আমরা নিজেকে মানুষ বলে আমরা দাবি করতে পারি না। আর পারলেও হয়তো আংশিক মানুষ, ওই 5%, 2% মানুষ আমরা হয়তো, আর বাকিটা আমরা প্রাণী, অন্য অন্য স্বার্থপর প্রাণীদের মতো, হিংস্র প্রাণীদের মতো প্রাণী, মাংসাশী প্রাণী। মানুষ এমনই একটা প্রাণী যে পৃথিবীতে একমাত্র সর্বভূক প্রাণী। পৃথিবীর এমন কিছু নেই যা মানুষ খায় না, মানুষ ভোগ করে না। অনেক প্রাণী যা ভোগ করে না, মানুষ তাও ভোগ করে। অনেক প্রাণী যা অ্যাভয়েড করে, মানুষ সেটাকে গ্রহণ করে। অনেক প্রাণী যেটাকে ঘৃণা করে, যেটাকে তারা অন্যায় মনে করে, মানুষ সেটাকে অবলীলায় আনন্দ চিত্তে, সানন্দ চিত্তে করে আনন্দ পায়। এটা খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। সেই অর্থে মানুষ যেমন আশরাফুল মখলুকাত, তেমনি মানুষের আরেকটি নাম আছে, খুবই লজ্জার, খুবই বেদনার, খুবই কষ্টের। সে নামটি হচ্ছে আত্রাফুল মখলুকাত, অর্থাৎ সর্বনিকৃষ্ট প্রাণী মানুষ। আপনি সর্বোৎকৃষ্ট জ্ঞান, বিবেক, মেধা, বুদ্ধি, চিন্তা, চেতনার অধিকারী হয়েও যখন আপনি নিকৃষ্ট কাজগুলি করছেন, উৎকৃষ্ট কাজগুলোকে বাদ দিয়ে রেখে, উৎকৃষ্ট কাজগুলো করার জন্য যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আসছেন, তারা পথ দেখিয়েছেন, ধর্মগ্রন্থ আসছে, আদর্শ আসছে, নৈতিকতা আসছে, অনেক মনীষীরা সুন্দর সুন্দর পথ দর্শন দিয়ে গেছেন। সেগুলোকে আপনি বর্জন করে, সেগুলোকে অ্যাভয়েড করে আপনি যখন সেগুলো জেনে বুঝে নিকৃষ্টতম পথ বেছে নিচ্ছেন, নিকৃষ্টতম কাজ করছেন, তখন তো আপনি নিকৃষ্টতর প্রাণী। এই নিকৃষ্টতর প্রাণীদের কারণে এই গোটা মানব জগৎ শুধু না, সমস্ত প্রাণী জগৎ ক্ষতিগ্রস্ত হয়। এই পৃথিবীতে যারা প্রভুত্বের দ্বন্দ্বে এই নিকৃষ্টতম মনুষ্যত্বের বিকাশ ঘটায়, তাদের কারণে উৎকৃষ্ট মানুষদের উৎকৃষ্টতম স্বভাব তো ধ্বংস হয়, কষ্ট পায়, এবং সমগ্র সৃষ্টি জগৎ তাদেরকে কষ্ট পায়। আপনারা জানেন, আমরা ইতিহাস থেকে জানি, মানব জাতির ইতিহাস থেকে, সৃষ্টির ইতিহাস থেকে জানি, মানুষ যখন পৃথিবীতে খুব একা ছিল, একাকিত্বে ভুক্ত, সৃষ্টিকর্তা ধর্মগ্রন্থে লিখেছেন যে আমি আদম থেকে, অর্থাৎ একজন মানুষ থেকে তিনি দ্বিতীয় জনকে সৃষ্টি করলেন, এবং এই দুজন মানুষ, একজন মানব এবং একজন মানবী দ্বারা তিনি তার সৃষ্টি জগৎকে তিনি আবাদ করলেন। এই একাকিত্ব দূর করার জন্য তাদের পরিবার হলো, তাদের সন্তান হলো, মানুষ আস্তে 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 পরিবারতন্ত্র গড়ে তুললো, নিঃসঙ্গতা কাটানোর জন্য, একাকিত্ব কাটানোর জন্য। এবং এক পর্যায়ে সে যখন বৃদ্ধ বয়সে, সে যাতে কারো প্রতি নির্ভর করতে হলো, তার আপনজনের প্রতি নির্ভর করতে পারে, সেই নির্ভর করতে গিয়ে সে সারা জীবনের তার দুঃখ, কষ্ট, বেদনা হাসি মুখে সহ্য করে তার সন্তানের জন্য সে তার অর্জিত সম্পদ, অর্জিত সুখ, সমৃদ্ধি সবকিছু সে সন্তানের জন্য রেখে যায়, সন্তানকে উৎসর্গ করে দেয়, সন্তানের কাছে সোপর্দ করে যায়, সমর্পণ করে যায়। কিন্তু সেই পরিবার, সেই সন্তান যদি তার প্রতি দায়িত্ব সেটা পালন না করে, তাহলে কি হলো? এই পরিবার তৈরি করার কি কোনো সার্থকতা হলো? তার জীবনটা কি ব্যর্থ হয়ে গেল না? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবারতন্ত্র অথবা পরিবারের পারিবারিক বন্ধন ভার্সেস ওল্ড হোম বা বৃদ্ধাশ্রম। পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এর পরবর্তী কন্টেন্টে আমরা এটা আরো বেশি চমৎকার কিছু তথ্য দেবো আপনাদের কাছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আমার মতের সাথে আপনাদের মতগুলো মিলে যাবে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।